নমস্কার। গ্রন্থপাঠ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। এই চ্যানেলে যে কোনো ধরনের গ্রন্থ পাঠ করে শোনানো হয়। এই অডিওতে আমি পার্থগুহ আপনাদের পাঠ করে শোনাচ্ছি কাশিরাম দাসের মহাভারতের আদি পর্বের খুবই উল্লেখযোগ্য একটি কাহিনী, পাণ্ডু রাজার মৃত্যু ও মাদ্রীর সহমরণ। আপনারা সকলে সম্পূর্ণ কাহিনীটি মন দিয়ে শুনুন। ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনকে শেয়ার করে দিন। সেই সঙ্গে একটি ছোট্ট আবেদন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এখন শুরু করছি পাণ্ডু রাজার মৃত্যু ও মাদ্রীর সহমরণ। সুখেতে থাকেন রাজা পুত্রের সহিত। ঋতুরাজ বসন্ত হইল উপনীত। বসন্তকালেতে বন হইল শোভিত। নানা বৃক্ষগণ সব হইল পুষ্পিত। পলাশ, চম্পক, আম্র, অশোক, কেশর, পারিভদ্র, কেতকী, করবী পুষ্পবর। হৃদে আনন্দিত পাণ্ডু দেখিয়া কানন। গহন নিকুঞ্জ বনে করেন ভ্রমণ। কুন্তীসহ পুত্রগণে রাখিয়া মন্দিরে। মাদ্রীসহ ভ্রমে রাজা অরণ্য ভিতরে। রাজার সহিত মাদ্রী কুন্তী নাহি জানে। গহন কানন মধ্যে ভ্রমে দুইজনে। সঙ্গেতে যুবতী ভার্যা বসন্ত পবন। বিমোহিত হইল যে তাহে প্রাণ মন। মদনের স্বরে হইল অবশ রাজন। সঘনে মাদ্রীর রূপ করে নিরীক্ষণ। বিকচ কমল সম সুচারু বদন। শ্রবণে পরশে চারু পঙ্কজ নয়ন। যুগল দারিম্ব সম দুই পয়োধর। বিপুল নিতম্ব ভারে গমন মন্থর। কোমল মধুর ভাবে বরিশয়ে সুধা। নিরখিয়া পাণ্ডুর জন্মিল কাম ক্ষুধা। মদনে অবশ রাজা হয়ে অচেতন। হইলেন বিস্মৃত সে মুনির বচন। নিবৃত হইতে নাহি পারিল রাজন। তবে মাদ্রীর অঙ্গ করেন পরশন। নিবৃত্ত নিবৃত্ত ডাকে মদ্রের নন্দিনী। অতি উচ্চস্বরে করে হাহাকার ধ্বনি। হাত পা আছাড়ে মাদ্রী ছটফট করে। কটু ভাষে তবে মাদ্রী ভর্ৎসনিপ বরে। মৃগঋষি সাপ প্রভু নাহিক শরণ। ক্ষণেকে প্রমাদ হবে না জানো কারণ। তথাপি মদন রসে হইয়া বিহল। পাণ্ডু নাহি শুনিল মাদ্রীর যত বোল। কালেতে যে করে তাহা কে খণ্ডিতে পারে। পরম পণ্ডিত বুদ্ধি কালেতে সংহারে। স্বরূপে জানহ তুমি এসব বচন। জানিয়া শুনিয়া কেন করিলে এমন। বিহার করিতে রাজা মাদ্রীর সহিত। ঋষি শাপে মৃত্যু আসি হইল উপনীত। শরীর ত্যাজেন রাজা দেখিয়া সুন্দরী। ক্রন্দন করিছে মাদ্রী হাহাকার করি। পাণ্ডু না শুনিলা সতী মাদ্রীর বচন।
কাশী কহে ব্রহ্মসাপ বড়ই ভীষণ। এখানে ভোজের কন্যা উচাটিত মন, মাদ্রীর সহিত গেছে নাহিকো রাজন। হইল অনেক বেলা গেল কোথাকারে, পুত্র সহ গেল কুন্তী দেখিতে রাজারে। কতদূর যাইতে শুনিল উচ্চ ধ্বনি, হাহাকার শব্দে কান্দে মদ্রের নন্দিনী। শব্দ অনুসারে যায় অতি শীঘ্র গতি, দেখিল কান্দিছে মাদ্রী কোলে নরপতি। বজ্রাঘাত মুণ্ডে যেন হইল আচম্বিতে, মূর্ছিতা হইয়া কুন্তী পড়িল ভূমিতে। সঘনে নিঃশ্বাস ছাড়ে উচাটন মন, কান্দিয়া মাদ্রীর প্রতি বলিছে বচন। কি কর্ম করিলা মদ্র কর্ণে স্বামী বোধি, এই হেতু তোমারে ভোগাব নিরবধি। কেন একা এলে তুমি রাজার সংহতি, কি হেতু নিবৃত্ত না করিলে নরপতি। যদি এই বনে সঙ্গে আনিতে নন্দন, তবে কেন নৃপতির হইবে নিধন। হেন কর্ম জানি তুমি করিলা কেমনে, হারালে গুণের স্বামী মাতিয়া মদনে। মৃগঋষি সাপ তোর না ছিল স্মরণে, সকল ত্যাজিয়া বনে বঞ্চ এ কারণে। অনিমিষে থাকি আমি রাজার রক্ষণে, সঙ্গে আসিয়াছ তুমি জানিব কেমনে। আপনা খাইয়া মোর হেন হইল গতি, হারাইব কেন স্বামী থাকিলে সংহতি। বড়ই পাপিষ্ঠা তুই পতি বিঘাতিনী, তোর জন্যে হইলাম পতি অনাথিনী। তোর জন্য হইলাম আমি অনাথিনী। মাদ্রী বলে কুন্তী মোরে নিন্দ অকারণ, বার বার তারে দেবী করেছি বারণ। দৈবে যাহা করে তাহা খণ্ডে কোন জন, না রাখি আমার বাক্য ঘটিল নিধন। কুন্তী বলে ভাবি কর্ম না যায় খণ্ডন, সম্প্রতি শুনহ তুমি আমার বচন। পঞ্চপুত্রে পালিহ করিহ ভালো মতে, সহমৃতা হইব আমি রাজার সহিতে। মাদ্রী বলে হেন তুমি না বলো আমারে, তিলেক না জীব আমি না দেখি রাজারে। তোমার বিলম্বে এতক্ষণ আছে প্রাণ, এখনই শরীর ত্যাজি যাব প্রভু স্থান। আমাহেতু নৃপবর হারাইল জীবনে, সেই হেতু আমি যাইব সহ মরণে। তোমার নিকটে করি এক নিবেদন, বিদায় তোমার কাছে মাগি যে এখন। পুনঃ পুনঃ তোমারে যে করি পরিহার, যত্নেতে পালিবা দুটি কুমার আমার। ইহা বিনা আর কিছু না কহি তোমারে, বিভেদ না ভেব দুটি আমার কুমারে। পিতৃমাতৃ বিনা পুত্র সহজে অনাথ, তুমি সর্ববন্ধু যেন তুমি মাতা তাত। এতেক বলিয়া মাদ্রী নিঃশব্দ হইল, নিবিড় করিয়া সবে আলিঙ্গন দিল। আলিঙ্গন করি মাদ্রী ত্যাজিল পরাণ, শুনি শত শৃঙ্গবাসী এলো সেই স্থান। ঋষিগণ মিলিয়া করিল এ বিচার, পুত্রসহ ছিল পাণ্ডু আশ্রমে আমার। এখন শরীর ত্যাগ করিল রাজন, অনাথ হইল কুন্তী শিশু পঞ্চজন। রাজপুত্র গণের স্থিতি না শোভে কাননে,
দেশেতে লইয়া রাখো পাণ্ডুপুত্র গণে, তবে সবাকার ধর্ম থাকে হেনবাসী, বিচার করিল এই শতশৃঙ্গবাসী। মৃত সব কান্ধে করি লয় চরগণ, পুত্রসহ কুন্তি লয়ে গেল ঋষিগণ। অল্পদিনে গেল কুন্তি হস্তিনানগর, প্রবেশ করিল সবে নগর ভিতর। রাজন্তপুরেতে হইল সমাচার, কুন্তি সহ এলো পঞ্চপাণ্ডুর কুমার। ভীষ্ম, সোমদত্ত আর বাল্মীক বিদুর, ধৃতরাষ্ট্র আদি যত বৈশে অন্তঃপুর। সত্যবতী সহ বধূ গান্ধারী সুন্দরী, গৃহেতে বৈশেন আর যত বৃদ্ধা নারী। ঋষিগণে প্রণমিয়া দিলেন আসন, কহিতে লাগিল বার্তা সব ঋষিগণ। শতশৃঙ্গ পর্বতে ছিলেন পাণ্ডুরাজ, ব্রহ্মচর্য করিতেন ঋষির সমাজ। দেববরে পঞ্চপুত্র হইল তাহার, কালেতে তাহারে কালে করিল সংহার। মদ্রকন্যা অতি ধন্যা ভুবনে মানিতা, হইলেন সহমৃতা পাণ্ডুর বনিতা। এই কুন্তি সহ দেখো পুত্র পঞ্চজন, পাণ্ডু মাদ্রী সব এনেছি করি বহন। যে মতো বিচার হয় করহ বিধান, এত বলি মুনিগণ করিল প্রস্থান। এত শুনি রোদন করেন সর্বজন, হাহাকার শব্দ মুখে কাতর বচন। কান্দে সত্যবতী, কান্দে অম্বিকা জননী, শ্রীভীষ্ম বিদুর কান্দে অন্ধ নৃপমণি। নগরের লোক করে বিলাপ ক্রন্দন, বালবৃদ্ধ তরুণী কান্দয়ে সর্বজন। ক্রান্দনের শব্দে উঠে গগন উপরে, মহাকোলাহল হইল হস্তিনানগরে। তবে ধৃতরাষ্ট্র বলে বিদুরে ডাকিয়া, দুই সব দগ্ধ কর গঙ্গা তীরে লইয়া। রাজবিধান যেমন আছে পূর্বাপর, শুনিয়া বিদুর তবে হইল সত্বর। দুই সব কান্ধে করি লয়ে ক্ষত্রগণে, চতুর্দোল বিভূষিত বিবিধ বিধানে। উপরে ধরিল ছত্র যে রাজনীত, শত শত চামর ঢুলায় চারিভীত। অগুরু চন্দন কাষ্ঠ আনিল বিস্তর, কলসি কলসি ঘৃত আনে ভারে ভার। মন্ত্র পড়ি দ্বিজগণ পাবক জ্বালিয়া, অগ্নিহোত্রে রাজার করিল দাহ ক্রিয়া। পঞ্চভাই দিলা পিণ্ড ক্ষত্রিয় বিধান, ত্রয়োদশ দিনে করে শ্রাদ্ধ শান্তি দান। স্বর্ণদান ভূমিদান করে গোবিদান, কাঞ্চন রজত দান বিবিধ বিধান। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। এই কাহিনীর এখানেই সমাপ্তি। নমস্কার।